একজন মানুষে আপনি যে হাসির মাংস খেতে যাচ্ছে, তারা হাতের ঘড়ি, তার পোশাকের এগুলো কই থেকে আসছে? তার দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা দেখি তার সবকিছু তার দ্বারা সম্ভব। সে এখন আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে, নীলা মার্কেটে যাচ্ছে, নীলার কাছে হাঁসের মাংস খেতে যেতে যাচ্ছে, তারপর এখানে পাচ্ছে না, সে ওয়েস্ট এন্ডে আসতেছে, শেরাটনে যাবে, সব জায়গায় সে যাচ্ছে। এই যে যাওয়ার এই উৎসটা কই থেকে আসছে? এই যে তার লাইফ স্টাইল, যে তার দেখবেন চলাফেরা, জুতা, জামা, পোশাক, এটা কই থেকে আসতেছে ভাই? দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে তার পক্ষে সবই সম্ভব, সবই সম্ভব। তার যদি আপনার কি বলছেন দায়িত্ব আছে, তাহলে কি দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে বলে কি তার তার টাকার উৎসটা কই থেকে আসতেছে? তাহলে বেতনে পারে, তার লাইফ স্টাইল। একজন মানুষে আপনি যে হাসির মাংস খেতে যাচ্ছে, তারা হাতের ঘড়ি, তার পোশাকের এগুলো কই থেকে আসছে? তার আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি সাধারণ ভাবে তার মানে একদম হালাল টাকা দিয়ে যদি হয়, এখনকার বর্তমান বাজারে তারা ডাল ভাত খেয়েও ভালো থাকতে পারে না। আর তার আপনি বলেন আপনার কত, আপনার বাসা ভাড়া কত? সে যদি এটা বলে তার খাবার দাবার, ফ্যামিলি সবকিছু মেনটেন করে, তার লাইফ স্টাইল, এটা কি সবকিছু তার ওই বেতন থেকে হয়ে যা? আপনি কি তো বলতে চাচ্ছেন সরকার থেকে পাচ্ছে, তার কি তার ওই বেতন থেকে সব হয়ে যাচ্ছে তার লাইফ স্টাইল? তার বাবার যে ঘটনাটা আপনার কুমিল্লা মুরাদনগরে ঘটনাটা দেখেননি, যে তার বাবা এসে একটা বাইকে থেকে এসে একজনকে চৌড়াইতেছে, থাপড়াচ্ছে, সেটা তার একজন ম্যাডামকে তার স্কুলের ভিতরে যে তার সাথে যে অসভ্য আচরণ করেছে, এটা কি তার উপদেষ্টার ছেলে হিসেবে দেখে সবই সম্ভব তার দ্বারা? যে বরাবর এনসিপির কথা বলবো, আসলে তাদের উৎসটা কোথায়? যে তারা তো 5ই আগস্টের পরে মনে হচ্ছে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই। এই যে এনসিপির একটা নেতাকে দেখলাম, সমন্বয়ক, ওনার নামটা আমি ভুলে গেছি, নামটা ওই যে আপনার ওর বাবা রিক্সা চালক, হ্যাঁ হ্যাঁ, আপনার গুলশানের মতন একটা রিয়াদ গুলশানের মতন একটা জায়গা, যে সে ওখানে চাঁদা তুলতে গেছে, তার বাবা রিক্সা চালাতো, এখনো বর্তমানে রিক্সা চালায়, কিন্তু তার বাবা সারাদিন ইনকাম করে যেটা আসে সেটা একটা অংশ তার ফ্যামিলিতে করতো, আর একটা অংশ তার বাচ্চাকে দিত। একজন রিক্সা চালকের ছেলের লাইফ স্টাইলটা দেখতে পেরেছেন? সে গুলশানের মতন জায়গা ছিল, গুলশানের মতন জায়গা আপনার কি 2 কোটি টাকার একটা চেক পেয়েছে, তারপরে আপনার তার বাবার তার বাসায় পাকা ঘর উঠেছে এবং 2.5 লাখ টাকা দিয়ে বাসায় কুরবানি দিয়েছে। এই উৎসটা তাহলে বোঝাই যাচ্ছে এনসিপি হয়তো বা কলা গাছ, কোনো আঙ্গুল ফুলে নাকি কলা গাছ পেয়েছে, হয়তো বা তাদের পক্ষেই সম্ভব। ওই সবই এনসিপিরই তো, সবই তো ঘুরে ফিরে তো সবই তো এনসিপিরই। কেন সব থাকবে কেন ভাই? আমরা প্রতি বছরে আমার নেত্রীর এই দিনে আমরা জন্মদিন পালন করেছি। আমাদের যত বাধা এসেছে, আমাদের লাইফে যত কিছু হয়েছে, আমাদের মানে আমরা একটা স্ট্যাটাস দিলে ওই স্ট্যাটাস ধরে ধরে আমাদেরকে অ্যারেস্ট করা হতো, তারপরও কিন্তু আমরা থেমে থাকিনি। আমার নেত্রীর জন্মদিনে আমরা শুভেচ্ছা জানিয়েছি। আজকেও আপনার এই গণমাধ্যমের মাধ্যমে আমি আমার নেত্রীকে প্রাণঢাল একদম হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন।